Sponsored by Al Haramain Islamic Academy, Himayatpur, Savar, Dhaka. وكلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, অন্যান্য মুসল্লিয়ানে কেরাম, সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মহান রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো এই পৃথিবীতে উত্তম মানুষের কাতারে শামিল করে রেখেছেন, যার সাক্ষ্য আমাদের মসজিদে গমন, মসজিদে আগমন, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সম্পৃক্ত থাকা, ইসলামের বিধিবিধানগুলি মেনে চলা। এই জন্য আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। সৃষ্টি করার পরে জগৎকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছেন। আপনারা ইসলামিক ইতিহাস নিয়ে পড়লে বুঝতে পারবেন, কুরআন হাদিসের ভিতরে এই বিষয়গুলি আলোচিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে অবস্থান করছিলেন, সেই মুহূর্তে তারা যে সমস্ত নাজ নিয়ামতের মধ্যে অবস্থান করছিলেন, আমাদের চিরশত্রু ইবলিস সে সেখানে একটি পদস্খলন ঘটিয়ে আমাদেরকে জান্নাত থেকে যে কোনো উপায়ে দুনিয়াতে প্রেরণ করে দেয়। তো পৃথিবীটা, সমগ্র জগৎটা আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিলেন। একটি হলো ঊর্ধ্ব আকাশ, আর একটি এই সমতল ভূমি। তো ঊর্ধ্ব আকাশ এবং এই জমিন, এই দুয়ের বিভাজনটা আমরা ওই জান্নাত থেকে যদি শুরু করি, হাদিসের ভিতরে এসেছে, একাধিক হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন আসমানে। যেমন হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, ইযা সাআলতুমুল্লাহা জান্নাত ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবে, চাইবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। ফাইন্নাহা আওসাতুল জান্নাতি ওয়া আলাহা, আলাল জান্নাতি ওয়া আওসাতুহা, কারণ জান্নাতুল ফিরদাউস হলো সবথেকে উৎকৃষ্ট এবং সবথেকে ঊর্ধ্বে। ফাওকা আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের উপরেই হলো আল্লাহ তাআলার আরশ। তো এই হাদিস এবং আরো একাধিক হাদিস থেকে প্রমাণিত হয় জান্নাত আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? আসমানে, উপরে। আর আমরা উপরেই ছিলাম, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে নিচে নামিয়ে দিয়েছেন, শাস্তি স্বরূপ নিচে নামিয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে এই জন্য ঘোষণা হয়েছে যে এই দুনিয়াগুলা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। তা আমরা অপরাধ করে শাস্তি ভোগ করতে এসেছি এই পৃথিবী, তো এই শাস্তি ভোগ করছি, তাই এই দুনিয়াটি আমাদের জন্য জেলখানা, জেলখানা এসেছে। এবং কাফেরের জন্য বেহেশতখানা, তাদের জন্য জান্নাত। কেন? তাদের এখানে কোনো বিধিনিষেধ নেই, যাচ্ছে তাই যেতে পারবে, যাচ্ছে তাই করতে পারবে, যা মনে চাই তাই তারা রক্ষণ করতে পারবে, আবার যা মনে চাই সেই কাজগুলি করতে পারবে। তাদের বিধিনিষেধ সেভাবে
নিজেদের উপরে প্রয়োগ করার প্রয়োজন বোধ তারা করে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে ঘোষণা করে দিলেন, ঠিক আছে তোমরা অপরাধ করেছো, কিন্তু যদি এই জেলখানাতে গিয়েও দুনিয়াতে এসেও যদি তোমরা সঠিক পথে চলতে পারো, আমার বাতলানো তরিকা মতো আমার রাস্তায় চলতে পারো, তাহলে আবারও তোমাদেরকে আগের জন্মভূমি, আগের আবাসস্থল, আগের সৃষ্টিস্থল যেখানে তোমাদেরকে আমি সর্বপ্রথম রেখেছিলাম, সেখানে আবার তোমাদেরকে ব্যাক নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে আসবো। মনে রেখো, জান্নাত হলো নাজ নিয়ামতের জায়গা, সুমিষ্ট মাটির জায়গা, সুগ্রামযুক্ত জায়গা, ফল ফলানি জায়গা, দুঃখ কষ্ট ক্লেশ ইত্যাদি থেকে দূরে থাকার জায়গা। আর যদি আবারও অন্যায় করো, দুনিয়াতে প্রেরণ করলাম, এখানে গিয়ে যদি আবার পরস্পরম হয়, আমাকে ভুলে যাও, মনে না থাকে আমার কথা, তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করবে। এবং সাধারণ কোনো শাস্তি নয়, এমন শাস্তি যে শাস্তি কোনো মানুষ কখনো দিতে পারবে না। সমগ্র পৃথিবীর মানুষও যদি একত্রিত হয় সেইভাবে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ বলেন সেইভাবে শাস্তি দেওয়ার কারো ক্ষমতা হবে না, এমন কঠিন শাস্তি আমি নির্ধারণ করেছি। এখন ঘটনা হয়েছে, ঊর্ধ্ব আকাশ আর এই নিম্ন ভূমি দুয়ের মধ্যে পার্থক্য আছে। কারণ এই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির পরে, পৃথিবীর একটা অবস্থানের পরে গিয়ে সেখানে এই দেহ অনেকটা অকেজ। আবার সোল, আমাদের দেহের ভিতরে যে রূহ, আত্মা, আত্মা পৃথিবীতে চলাচল কঠিন, সম্ভব নয়। এখানে সে মানে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এটার জন্য একটু ভারী জিনিস দরকার, পৃথিবীতে চলার জন্য একটু ভারী বস্তু দরকার। কিন্তু আমাদের আত্মা হলো ওয়েটলেস, যার ওজন নেই, ওজনহীন। কিন্তু আমাদের দেহের আবার কি আছে? ওয়েট আছে, দেহের ওজন আছে। তো পৃথিবীতে চলার জন্য দেহ উপযুক্ত, আর ঊর্ধ্ব আকাশে চলার জন্য আমাদের আত্মা উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই আত্মাকে তো প্রেরণ করলেন, কিন্তু ওই আত্মা তো দুনিয়াতে চলতে পারবে না, তাই দেহ দিলেন। সূরাতুল দাহারের ভিতরে আপনারা যদি তাফসীর পড়েন, তাহলে এই সূরাতুল দাহার তাফসীরের ভিতরে এই সমস্ত ব্যাখ্যাগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আত্মার সাথে দেহ সংযোজন দুনিয়াতে করে দিলেন। এবার একটি প্রক্রিয়া আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, পাঠিয়ে ঘোষণা করে দিলেন, সাবধান, দুনিয়াতে যাওয়ার পরে জমিন থেকে যে সমস্ত খাবার আহরণ করবে, পৃথিবীতে যে খাবারগুলি তোমরা খাবে, এটি হালাল পদ্ধতিতে, আমি যেই খাবারটিকে বলবো হালাল, ওই খাবারটিকে তোমার গ্রহণ করতে হবে, যেটিকে বলবো হারাম, ওই খাবারটিকে বর্জন করতে হবে। যদি তুমি এই কাজটি করতে না পারো, এই কাজ করতে যদি ব্যর্থ হও, তাহলে তোমার আবার এই শরীর, এই আত্মা জাহান্নামের উপযুক্ত হবে। আল্লাহ পবিত্র কালামের সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা ভক্ষণ করো জমিনের ওই সমস্ত খাদ্যগুলি যেগুলি হালাল, আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন, এবং তাইয়্যিবা যেগুলি উৎকৃষ্ট, সেই খাবারগুলি খাও, নিকৃষ্ট খাবার খেও না। এবং যেটিকে আল্লাহ হালাল ঘোষণা করেছে, সে হালাল খাদ্যগুলিকে খাও। দুইটি জিনিস শর্ত জুড়ে দিলেন। এক নম্বর, হালাল হতে হবে। হালাল মানে আল্লাহ তাআলা নিজে যে খাবারগুলিকে হালাল করেছেন, আপনি আমি বৈধতা দিলে সেটি হালাল হয়ে যাবে। আল্লাহ মদকে হারাম করেছেন, কোন দেশের সরকার, কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশ, আমেরিকা, এমনকি বিশ্ব গবেষণা, হেলথ নিয়ে যারা গবেষণা করে, তারাও যদি এটা সার্টিফিকেট দিয়ে দেয় যে মদ এটি 100% শারীরিক শরীরের জন্য উপকারী, এর ভিতরে ক্ষতিকারক কোনো বস্তু নেই, তো এই ভাবে যদি লিখে দেয় তারা, তারপরেও আল্লাহ যেটিকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সেটি হারামই থাকে, ওটি হালাল করার ক্ষমতা কারো নেই। এক নম্বর শর্ত হলো, জমিন থেকে, পৃথিবী থেকে খাবার যেগুলি আমরা খাবো, তার এক নম্বর শর্তটি হালাল হতে হবে। হালাল কি? আল্লাহ রাব্বুল আলামিন যেটিকে হালাল ঘোষণা করেছেন, হালাল করেছেন, সেটি হালাল, আর যেটিকে হারাম করেছেন সেটির নাম হলো হারাম।
এখন আমি আর আপনি লেবেল লাগিয়ে দিলেই সেটি হালাল হয়ে যাবে, প্যাকেটের গায়ের উপরে হালাল লেখা থাকলে সেটি হালাল হয়ে যাবে না, যদি সেটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত তরিকায় কাজ না হয়। অনেক এলাকায়, অনেক জায়গায়, অনেক দেশে তো লেখা থাকে হালাল ফুডস, বা বিফের উপরে লেখা থাকে, চিকেনের উপরে লেখা থাকে হালাল মাযবুহুন আলা তরিকাতিল ইসলাম, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। কিন্তু দেখা যায় এটিকে মেশিনে জবাই করা হচ্ছে, মেশিনে জবাই করা হয়েছে, এটিকে এমন প্রসেসিং এ তৈরি করা হয়েছে যেটা ইসলামিক শরীয়ত সেটিকে হালাল বলতে পারে না। কিভাবে? এটার একটা বর্ণনা না দিলে বুঝতে সহজ কঠিন হবে। মনে করেন মেশিনে যে চিকেনগুলি, মুরগিগুলিকে জবাই করে, একটা সুইচ থাকে আর ধারালো একটা ব্লেড থাকে, তরবারি, সব মুরগিগুলিকে উপরের দিকে পা দিয়ে ঝুলিয়ে রাখে, একসাথে মনে করেন 100 মুরগি ঝোলানো আছে। কোন মুরগির গলা বড়, কোন মুরগির গলা ছোট, কোন একটা বড় ছোট মিলিয়ে সব রকম মুরগিগুলি থাকে। যখন সুইচ বাটনে যখন টিপ দেওয়া হয় তখন এই ধারালো ব্লেডটি একসাথে সোজা চলে যায়, প্রত্যেকটা মুরগির গলা কেটে দেয়। এখন কথা হলো, কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি প্রাণী যদি জবাইও করা হয় তবু ওই প্রাণী হালাল হবে না যতক্ষণ পর্যন্ত প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ বলা না হবে। প্রাণী জবাই করলে হালাল হবে না। অন্যান্য ধর্ম অবলম্বীরাও তো জবাই করে কিন্তু আল্লাহর নাম নেয়, তো প্রাণীকে জবাই না করলে পারে ওই প্রাণী পশ্চিমকালেও হালাল হবে না। এখন যে ব্যক্তি সুইচ টিপলো, সে যদি সুইচ টিপার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ যদি বলে, তখন ওই ব্লেডটি মুরগিগুলির গলা কেটে দিবে। সব মুরগিগুলির গলা যদি কেটে দেয় এক বিসমিল্লাহতে, যে কয়টা কাটবে সবগুলি হালাল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনা হয়েছে কি, যখন ব্লেডটি যায় হতো 2-4 সেকেন্ডের ভিতরে 100 মুরগির গলা কেটে ফেলে, তখন কোনো মুরগির এইখান থেকে কাটে, কোনো মুরগির ঠোঁট কাটে, কোনো মুরগির কাটে না, ব্লেডে পায় না, কারণ সবগুলি তো ব্লেডে বরাবর হতে হবে। এরপরে মুরগিগুলি সামনে গিয়ে একটা গরম পানির ভিতরে পড়ে। এটা বুঝেন, যে মুরগিগুলির গলা কাটা হয়েছে ওই মুরগিগুলি তো হালাল, এর সাথে 3টা মুরগির গলা পায়নি, কাটে নাই, ওটা জীবিত আছে। ওই মুরগিগুলি গিয়ে পড়ছে কোথায়? সামনে যে গরম পানি আছে সেই গরম পানি দিকে পড়ছে। গরম পানির ভিতরে পড়ার পরে এখান থেকে আরেকটা মেশিনের ভিতরে গিয়ে এটা প্রসেসিং হয়ে, যেভাবে আমরা দেখি ড্রেসিং করে, ওই ড্রেসিং হয়ে বের হয়ে আসে। এখন আরেকটা বিষয় হলো, আবার অনেক সময় এমন হয় একবারে 100টা কাটছে আর 50টা মুরগি রয়ে গেছে, তখন আরেকটা সুইচ টিপে, তো প্রথমবার বিসমিল্লাহ বলছিল, দ্বিতীয়বার আর বিসমিল্লাহ বলে নাই, ওই 50টা মুরগি আবার হারাম। পরের যে 50টি কাটা হয়েছে ওই পরের 50টি মুরগিও হারাম। এখন ঘটনা হচ্ছে, আমরা শুধু খাদ্য ভক্ষণ করতে চাই, যেখানে দেখি সেখানে খাদ্য ভক্ষণ করি, হোটেলে, বিভিন্ন জায়গায়। এখন তো অনলাইনে জামানা এসে আমরা অনেক কিছু বুঝতে পারছি। যে সমস্ত বড় বড় বিরিয়ানি হাউস, যেগুলি না খেলে আমাদের পেটে ভাত হজম হয় না, আমাদের ঘুম আসে না, মাসে 2-1 বার এখানে যে সমস্ত রেস্টুরেন্টে না গেলে আমাদের টাকা যেন হালাল হয় না, ওই সমস্ত রেস্টুরেন্টে এখন কুকুরের গোশত খাওয়া হচ্ছে। আর কি খাবেন? আরো আশ্চর্যজনক কথা হলো, কিছুদিন আগে নিউজ দেখলাম, আমরা যে সয়াবিন তেল খাচ্ছি, এই সয়াবিন তেল এরকম ধরা পড়ছে যে শুয়োরের চর্বি দিয়ে তৈরি হচ্ছে। তো আমি কি খাচ্ছি? বাজারে যা পেলাম তাই কিনে খেয়ে ফেললাম, এটা মুমিনের পরিচয় না। আমাকে একটু যাচাই বাছাই করতে হবে, একটু সচেতন হতে হবে, আমি যেটি খাচ্ছি এটি হালাল তো? এতটুকু ভিতরে এই বোধটা, আমি যা খাচ্ছি এটি হালাল হওয়া উচিত, এটি এই অবস্থা ভিতরে তৈরি হওয়ার নাম মুমিন। আর আপনি দুনিয়ায় যা পাচ্ছেন তাই খাচ্ছেন, এটা মুমিনের পরিচয় না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর এই জেলখানায় চলতে কষ্ট, এখানে সবকিছু আপনার ইচ্ছাধীন মতো করতে পারবেন না। আপনি যেভাবে শুনতে চাচ্ছেন সেভাবে শোনার অনুমতি নেই, আপনি যেভাবে রেস্ট নিতে চাচ্ছেন অনুমতি নেই, আপনি আজকে এই খাদ্যটা খেতে মনে চাচ্ছে অনুমতি নেই। আপনাকে যা দেওয়া হবে, যা পরিবেশন করা হবে, যা যেখানে থাকতে দেওয়া হবে, যেখানে অবস্থান করতে দেওয়া হবে, যেভাবে বলা হবে সেইভাবে থাকতে হবে, মনিবের মর্জি মোতাবেক, তাহলে এটি মানে তো জেলখানা। কিন্তু ঘটনা পাল্টে গেছে, আমরা আজকে মানে জান্নাতের অবস্থানে আছি, মন চাহে জিন্দেগি।
আমার যা মনে চাচ্ছে আমি তাই করছি। তো এভাবে আমরা হারাম ফুডস তথা নিষিদ্ধ খাবার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলিকে নিষেধ করেছে বিভিন্ন উপায়ে আমরা এগুলিকে ভক্ষণ করে ফেলছি। তো এই জন্য আমাদের এগুলি থেকে বেঁচে থাকতে হবে। আজকে বাজারে অনেক প্যাকেটজাত জিনিস, আমরা আবার ওল্ড হয়ে যাই। ওল্ড ইজ গোল্ড, ইংরেজিতে একটা কথা বলে, ওল্ড ইজ গোল্ড। এই পুরাতন এটি ভালো ছিল। আমরা আবার যদি ওই জামানায় চলে যাই যে এই প্যাকেটজাত খাবারগুলিকে অর্জন করি, যেগুলির ভিতরে সন্দেহ আছে, প্রসেসিং করা যে খাবারগুলি সন্দেহ আছে, এটা কিভাবে তৈরি করছে আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এটা জানতে না পারবো আমাদের চোখের আড়ালে, ততক্ষণ পর্যন্ত হারাম না হালাল এটাকে বর্জন করে দিয়ে রেখে মারা যাবো। মনে হয় আমার স্বাস্থ্য আরো ভালো থাকে, আমি ভালো থাকি। এই জন্য ইনশাল্লাহ আগে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের স্বাস্থ্য আর আমাদের স্বাস্থ্যগত কত পার্থক্য। তাদের খাবারের এই শুধু এক জায়গায় ডিফারেন্ট। তারা যেই পদ্ধতিতে যেই প্রসেসে খাবার খেতেন আমরা সেই পদ্ধতিতে খাই না। আমরা সবকিছু চাই, সবকিছু প্রস্তুত হয়ে আমার মুখের কাছে চলে আসবে, যেটি জান্নাতের সিফাত। জান্নাতের ভিতর গিয়ে মন যাচ্ছে সবকিছু তৈরি হয়ে আপনার মুখের কাছে চলে আসবে। ওই খাদ্যটা জান্নাতবাসী খাবে, এটি কাদের সিফাত? জান্নাতবাসী সিফাত। আল্লাহ তো বলে দিয়েছেন এখানে দুনিয়াটা জান্নাত বানালে হবে না, দুনিয়া জেলখানা মনে করতে হবে, এখানে কষ্ট করতে হবে। আপনার মন চাচ্ছে যে এই খাদ্যটা আমি খেয়ে ফেলবো না, এটাকে দেখতে হবে, যাচাই করতে হবে এই খাদ্যটা খাওয়া যায় কি যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর শর্ত, দুনিয়াতে জমিনে গিয়ে যে খাদ্য খাবে এই খাদ্য কি হতে হবে? কি? হালাল। হালাল ফুডস হতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এমন হালাল হতে হবে। দ্বিতীয় নম্বর, তাইয়িবান, উৎকৃষ্ট হতে হবে। তাইয়িবান মানে এমন খাদ্য যে খাদ্য আপনার রুচিশীল মানুষের মানে খেতে ঘৃণা বোধ হয় না, যেটি বা কেউ ব্যাখ্যা করছে এটা আমার শরীরের জন্য ক্ষতিকারক নয়, যেটি আমার দেহের ভিতর কোনো ধরনের ক্ষতি তৈরি করবে না, বা আমার নফস সেটি খেতে ঘৃণা বোধ করবে না, এমন খাদ্যর নাম হলো তাইয়িব। উদাহরণ দিলে ভালো বুঝবেন। মানে যেমন সাপ, সাপ সারা পৃথিবীর মানুষ বললো যে এই সাপটা খেতে কোনো সমস্যা নেই, সাপের ভিতর কোনো ক্ষতিকারক বস্তু নেই, এটি খাইলে কোনো সমস্যা হবে না, শারীরিকভাবে ভালো। এখন দেখতে হবে সাপ এটি কি কোনো মানে ভালো বস্তু, তাই উত্তম বস্তু, উৎকৃষ্ট বস্তু, বরং এটা খেতে আমার রুচি এটা উগড়ে দেয়, এটা খেতে মনে চায় না, এটা মানে একটা অরুচির ভাব আসে খাদ্যের প্রতি, ঘৃণাবোধ তৈরি হয়। তো এটা তাইয়িব নয়। এবং কেউ কেউ ব্যাখ্যাও করেছেন যে খাদ্য খাইলে দেহের ক্ষতি হয়, মারাত্মক কোনো ক্ষতির আশঙ্কা থাকে, যেগুলি খাইলে এমন খাদ্যকে এড়িয়ে চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্ত দিয়ে আমাদের দুনিয়াতে পাঠালেন যে দুনিয়াতে যে খাদ্যগুলি তোমরা ভক্ষণ করবে, খাবে, 1 নম্বর এটি হালাল হতে হবে, 2 নম্বর এটি তাইয়িব বা উৎকৃষ্ট হতে হবে। মুহতারাম হাজিরিন, এই হলো মৌলিক কাজ। মৌলিক কাজ জান্নাতে যাওয়া না যাওয়ার মূল চাবিকাঠি এখানে। এখন আমি আপনি সারাদিন যত নামাজি করি, যত রোজায় রাখি, যত ইবাদত বন্দেগী করি, খাদ্য যদি হারাম হয়, খাবার যদি হারাম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়েছে, হারাম খাদ্য দেহের ভিতরে ঢুকেছে, এই শরীর, এই দেহ জান্নাতে প্রবেশ করবে। এখন আমি আর আপনি সারাদিন, এমনকি বাজার ঘাটে তো আছে, মসজিদে আসার পরও খালি চিন্তা করে আরেকজনের। আমাদের মুসলমানদের আজকে শয়তান এমন ভাবে আমলগুলি চতুর্দিক থেকে বরবাদ করছে। মসজিদে আসার পর থেকে আরেকজন কিভাবে নামাজ পড়ছে। আমি নিজে কোনোদিন মসজিদে আসার পরে চিন্তা করি না আমার 2 রাকাত নামাজ আমি কোনোদিন কি এভাবে পড়তে পারছি যে এই 2 রাকাত নামাজের ভিতরে আমার ধ্যান, আমার খেয়াল, আমার তন মন জুড়ে আমি কেবল আল্লাহকে ধ্যান করেছি। এখানে আর অন্য কোনো ধ্যান ছিল না, এখানে আর অন্য কোনো ভাবনা ছিল না, শুধু আল্লাহকে নিয়ে, আল্লাহর ইবাদত এর ভিতরেই আমি লিপ্ত ছিলাম। কোনোদিন এই 2 রাকাত নামাজকে উন্নত করার জন্য মসজিদে এসে এই কথা ভাবি নাই। ভেবেছি আরেকজন ব্যক্তি কিভাবে রুকু করছে, আরেকজন ব্যক্তি কিভাবে সিজদা করছে, অমুক ব্যক্তি ওই কাজ করছে। এই সমস্ত অন্যের পিছনে সময় ব্যয় করতে 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 নিজেরটা দেখার আর অবকাশ শেখায়, নিজেরটা দেখতে পাই। এই জন্য আমাকে ভাবতে হবে
আমি শুধু খাচ্ছি, কিন্তু কোথা থেকে আসছে, উৎস কি, এটা ভাবছি, এটা ভাবতে হবে। এক জায়গায় একটা ভালো খাদ্য দেখলেন, আপনার খুব চয়েসফুল, আপনার পছন্দনীয় খাবার, লোভনীয়, আকর্ষণীয়, আপনি সবসময় তা খেতে ভালোবাসেন, তাই বলে কি আপনি হাত দিয়ে সেটা খাওয়া শুরু করবেন? এটা আপনাকে শরীরের কতটুকু অনুমতি দিয়েছে? এটা আপনার নিজের খাবার নাকি অন্যের খাবার? যদি নিজের হয় তো হলোই, যদি অন্যের হয় তো সেখানে তো শরীরের বাধা আছে। কিন্তু আপনি দেদারসে খেয়ে চলছেন, একবারও তো ভাবলেন না যে এই খাবারটা যে আমি খাচ্ছি এটা তো আমার দেহকে নাপাক করে দিচ্ছে, আর নাপাক দেহের স্থান জাহান্নাম। জান্নাত হলো, আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলে দিয়েছেন, এটা পবিত্র জায়গা। জান্নাতের মাটি পবিত্র, তার পবিত্র স্থানে কোনো অপবিত্র আত্মাকে আল্লাহ তাআলা প্রবেশ করার অনুমতি দিবেন না। তখন কি হবে? হাদিস আমি যে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের ভিতরে 614 নম্বর হাদিস, লা ইয়ারকু লাহমুন নাবাতা মিন সাবতিন ইল্লা কানাত আন-নারু আওলা বিহি। কোন গোশত দেহের গোশত যদি হারাম ফুডস থেকে, হারাম খাদ্য থেকে বর্ধিত হয়, তাহলে জাহান্নামী হলো তার জন্য সবচেয়ে উপযুক্ত, আগুন তার জন্য সবচেয়ে উপযুক্ত। কেন? এর ব্যাখ্যা অন্য হাদিসের ভিতরে একটু বর্ধিত আছে, লা ইয়াকুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সাবতিন আন-নারু আওলা বিহি। তো এর ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত ব্যক্তি, খুব প্রসিদ্ধ একজন ব্যক্তি, মুহাদ্দিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা চমৎকার কথা বলেছেন। কি কথা বলেছেন? যে আত-তাআমু ইখালিতুল বাদান ওয়া ইমাজিতুহু ওয়া ইয়ামবুতু মিনহু ফায়াসিরু মাদাতান ওয়া উনসুরান লাহু ফাইযা কানা খাবিসান সারা আল-বাদানু খাবিসান ফায়াস্তাওজিবু an-নার। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লু জিসমিন নাবাতা মিন সাবতিন লা আখির। মাজমুউল ফাতওয়া নামক 21/541 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি একটা সূক্ষ্ম কথা বলে গেছেন। দেখেন, কথাটা সারাংশ আমি বলছি। আমরা যে খাদ্য গ্রহণ করি, আমাদের দেহের ভিতরে যে রক্ত আছে, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম লিখছেন, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছিলেন, কিন্তু আমাদেরকে তো মাটি দিয়ে বানানো। তা আল্লাহ এই কথা কেন বললেন যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি? তো এই কথা এই জন্য বলেছেন যে আল্লাহ ইনডাইরেক্ট আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছেন। কিভাবে? আমরা যে খাদ্যগুলি গ্রহণ করি, এই খাদ্যগুলি হয় গোশত, মাংস জাতীয়, অথবা শাকসবজি, ভেজিটেবল। যদি গোশত জাতীয় হয় তো এই গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, মুরগির গোশত, তো এই গোশতগুলি কিভাবে তৈরি হয়েছে? এই গোশতগুলি, একটা গরু জমি থেকে ঘাস খায়, মশলাদি খায়, এই খাওয়ার পরে তার দেহের ভিতরে রক্ত তৈরি হয়, গোশত তৈরি হয়, আর সেই গোশত আমরা ভক্ষণ করি। তার মানে ঘুরে ফিরে একই কথা দাঁড়ালো যে ওই গরুর খাদ্যটা জমি থেকে এসেছে। আবার যদি শাকসবজি হয় তাহলে তো ডাইরেক্ট জমি থেকে শাকসবজি তৈরি হয়। তো আমরা হয় গোশত খাই, নাহলে শাকসবজি খাই, যে সব কিছু মাটি থেকে তৈরি। আর মাটি থেকে যা তৈরি হয়, তৈরি হওয়ার পর ওটা আমরা খাওয়ার পরে দেহের ভিতরে এটা প্রসেসিং হয়ে এটা একেবারে সলিড অংশটা আমাদের রক্ত তৈরি হয়, রক্ত তৈরি হয়। আর এই রক্ত থেকে তৈরি হয় বীর্য, যার মাধ্যমে মানুষ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তার মানে ওই বীর্য থেকে সৃষ্টি করেছি, যেই বীর্যটির মূল সূত্র হলো মাটি, যেটি মাটি থেকেই প্রসেসিং হয়ে তোমার দেহের ভিতরে প্রবেশ করেছে, আমি সেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন বুঝেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে যেই শরীর নাপাক থেকে সৃষ্টি হবে, হারাম থেকে সৃষ্টি হবে, জাহান্নামী তার জন্য উপযুক্ত। কেন? কারণ হলো যে আমাদের দেহে আমরা যে খাদ্যগুলি খাই, এই খাদ্যগুলির মাধ্যমেই আমাদের দেহ তো লালিত পালিত হয়, এটা বর্ধিত হয়, এটা বসতে পারে। আমাদের দেহের প্রতিটি পার্টস এই খাদ্যের অংশ থেকেই চালিত হয়, রক্ত তৈরি হয়। এই রক্ত হলো আমাদের চালিকা শক্তি।
দেহের অন্যান্য গোস্ত, দেহের পুষ্টি এসব খাদ্য থেকেই আসে। আমি যখন হারাম খাদ্য দিয়ে আমার পেটটাকে, আমার উদরকে আমি পূর্ণ করি, ঠিক সেই সময় আমার দেহের পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত সবকিছু যার মাধ্যমে আমরা সচল রাখছি সেটি হলো খাদ্য। যেহেতু আমার খাদ্যটি হারাম ছিল, তার মানে আমার দেহের বডি পার্টস এগুলিও হারাম হয়ে গেছে, এটা নাপাক হয়ে গেছে। আর নাপাক বস্তুকে পবিত্র করার সিস্টেম আল্লাহ তাআলার কাছে একটা। যদি এই অবস্থায় কেউ মারা যায়, তাকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়েছেন। আপনারা স্বর্ণ তো চিনেন, স্বর্ণের ভিতরে অনেক ক্যারেট আছে, 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, 16 ক্যারেট, বিভিন্ন ক্যারেটের স্বর্ণ আছে। এই 24 ক্যারেটের স্বর্ণটাকে আমরা মনে করি সব থেকে পিওর, 99.99% পিওর স্বর্ণ, এটাকে বলে 24%, 24 ক্যারেটের স্বর্ণ। এই স্বর্ণের ভিতরে একটু খাত, তো যে কোনো স্বর্ণ যেটা মনে করেন 16 ক্যারেটের স্বর্ণ, এক ভরি স্বর্ণকে যদি আপনি পোড়ান, জ্বালান, আগুনের ভিতরে দেন, এটাকে ঝলসানোর পরে এটার ভিতরে যে খাদ আছে, লোহা তামা আছে, এটা একদিকে আলাদা হয়ে যায়, আর খাঁটি স্বর্ণটা একদিকে আলাদা হয়ে যায়। হয়তো আধা ভরি পাবেন, কিন্তু এখান থেকে খাঁটিটাকে বের করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের অন্তরে যদি ঈমান থাকে, কিন্তু হারাম খাদ্য খেয়ে সে লালিত পালিত হয়েছে, মুসলমানের সন্তান মুসলমান, কিন্তু খাদ্য কি হারাম, তো এই হারাম খাদ্য খেয়ে যদি লালিত পালিত হয়, আল্লাহ জাহান্নামে জ্বালাবেন। জ্বালিয়ে এটাকে খাঁটি স্বর্ণ কিভাবে বানাতে হয়, এই প্রসেস আল্লাহ তাআলার কাছে আছে। বুঝতে পারছেন? স্বর্ণ কারণ শুধু স্বর্ণকে আগুনে জ্বালাই না, জ্বালানোর পরে কি করে জানেন? এটাকে আবার পানির ভিতর দিয়ে ঘষা মাজা করে, একটা কেমিক্যাল আছে, সেটা দিয়ে এটাকে পরিষ্কার করতে হয়। আল্লাহ তাআলার কাছে কেমিক্যাল অনেক আগে থেকে তৈরি করে রাখছে। এই পৃথিবী যখন সব মারা যাবে, কোনো প্রাণী থাকবে না, সমস্ত মাখলুক মাটির নিচে শায়িত হয়ে গেছে, কোনো মাখলুক জীবিত নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই ফুৎকারের সাথে সাথে আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে, ফোঁটায় ফোঁটায় জমিনে বৃষ্টি বর্ষণ হবে। 40 দিন যাবত বৃষ্টি পড়তে থাকে। এই পড়তে পড়তে যেখানে পড়বে, ওই জায়গায় যদি কোনো প্রাণীর উৎস ছিল, আগে কত কোন প্রাণী মারা গেছে, ওই পানি হওয়ার সাথে সাথে সেটা জীবিত হয়ে যাবে। যেই জায়গায় যে প্রাণী ছিল, ওই প্রাণী আবার জীবিত হয়ে যাবে। এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে একটি নহর আছে, সেই নহরের নাম হলো নাহরুল হায়াত। ওই পানি কোনো মরা জায়গায় পড়লে সেই মরা জায়গা আবার পুনর্জীবিত হয়ে যাবে। এসব কথা বর্তমান নাস্তিকরা শুনে হাসবে, একটা কথা, এগুলি কোনো কথার মতো কথা, এগুলি শুনে হাসবে, এগুলি কোরআন হাদিসের কথা, আমার বানানো কথা না, আল্লাহর কথা সবই সত্য। এই জন্যই ওই সময় এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব জীবিত করবেন। ঠিক আবার আমরা যেভাবে ছিলাম সেভাবেই হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তো মানুষ যখন হারাম খাদ্যের মাধ্যমে তার দেহ, তার উদরকে পূর্ণ করেছে, রক্ত মাংস তৈরি হয়েছে, এই খাদ্যকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছিলেন। এখন এই বডি, কিন্তু মুসলমান, ভিতরে ঈমান আছে, একে তো জান্নাতে দিতে হবে, কিন্তু জান্নাতে তো এই অপবিত্র দেহ নিয়ে সে প্রবেশ করতে পারবে না। এখন কি করণীয়? আল্লাহ তাআলা এই জন্য এটাকে খাঁটি স্বর্ণ কিভাবে বানাতে হয় প্রসেস করার জন্য জাহান্নামের আগুন আছে। এই জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কি জানেন? দুনিয়ার আগুনের থেকে একটু ব্যতিক্রম। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আগে উপরে পোড়ায়, পরে ভিতরে পোড়ায়। আপনি একটা কাঠ জ্বালাবেন, জ্বলবে, রান্না হয়ে গেছে, এরপরে কয়লাটাকে ছাড়িয়ে দেখবেন ভিতরে এখন কাঁচা আছে, কাঠের ভিতরে কি আছে? কাঁচা আছে। কিন্তু জাহান্নামের আগুন আবার এর উল্টা, ওখানে কোনো প্রাণী পড়ার সাথে সাথে আগে তার অন্তরের ভিতরে ধরে আগুনটা, তাও করে জ্বলে উঠবে কোন জায়গায়? কলিজায়, ভিতরে কলিজা পুড়তে থাকে। আগে ওখান থেকে পুড়তে পুড়তে অন্য অঙ্গগুলি পড়বে, কারণ এই কলিজা হলো আমাদের অন্তর, হলো সব কিছুর মূল। ওইটি যদি সংশোধন হয়ে যায়, আমাদের দেহগুলি অটোমেটিক সংশোধন হয়ে যাবে। পোড়ানোর পরে তো আমরা কয়লা হয়ে গেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরের ভিতরে চুবাবেন, চুবিয়ে এটাকে পরিষ্কার করে রিফ্রেশ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি হারাম খাদ্য খেয়েছেন, বাঁচার উপায় নেই। এই জন্য আমরা যারা বিভিন্ন ধরনের খাদ্যের সাথে জড়িত, আমাদের অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকেই তো অভিযোগ করে, আল্লাহ তাআলার উপরে অভিযোগ করে
আমার সামনে অনেক সময় অনেক ব্যক্তি বলে ফেলে, আমার খুব অবাক লাগে, দেখি এত মানুষ দোয়া করছে মুসলমানরা, আল্লাহ কি আমাদের কথা শুনে না, আল্লাহ কি নাই, আমাদের উপর এত অন্যায় অত্যাচার হচ্ছে, কত মানুষ শুধু দোয়া করছে, কই দোয়া তো কবুল হয় না, দোয়া সব কবুল হয়। আরেকটা জিনিস হলো হাদিসের ভিতরে আসছে যে দোয়া কিভাবে কবুল হবে, খাও তো হারাম খাওয়া, তুমি যে কাপড় পরে আছো এটা হারাম টাকা দিয়ে ক্রয় করা, তুমি যে টুপি পরে নামাজ পড়ো ওই টুপিটাও হারাম টাকা দিয়ে ক্রয় করা, তুমি যে খাদ্য গ্রহণ করছো সকাল বিকাল রাত্র ওই খাদ্যটি হারাম টাকা দিয়ে ক্রয় করা, অবৈধ পন্থায় উপার্জন করা, তো তোমার দোয়া কবুল হবে কোন জায়গায়? হারাম খাদ্য থাকলে তার দোয়া আসমানে পৌঁছায় না, কবুল হয় না। তা আমাদের দোয়া কিভাবে কবুল হবে? আমরা তো শুধু নামেই মুসলমান, কাজের কাজ তো করতে পারি না। হারাম যখন সামনে আসে তখন ইমানের পরীক্ষা হয়ে যায়, বুঝতে পারছেন? রাস্তায় গিয়ে যদি মনে করেন আমাদের ইমানটা কতটুকু, রাস্তায় নির্জন একটা রাস্তায় যাওয়ার সময় এক মুসল্লি ভাই দেখছে 10টা টাকা পড়ে আছে, তো চিন্তা করলো আরেকজনের টাকা, এটা আমার নেওয়া ঠিক হবে না, টাকাটা নিল, নিয়ে একটা ফকিরকে দিয়ে দিল, তার ইমান মজবুত। তো আরেকদিন ওই ব্যক্তি রাস্তা দিয়ে গেছে, যাওয়ার পরে দেখলো 100 টাকার একটা নোট পড়ে আছে, নোট পড়ে থাকার পরে বললো না এই টাকা তো আমার জন্য হালাল হবে না, এটা দিয়ে দিই, ওটা নিয়ে একটা মিসকিন বা ফকিরকে দিয়ে দিল, মালিককে খুঁজে দিয়ে দিল। আবার আরেকদিন 1000 টাকার একটা নোট পড়ে আছে, ওই দিন চিন্তা করলো 1000 টাকা তো অনেক কিছু কেনা যায়, থাকে না, এটা আজকে পকেটেই থাকে, তো ওর ইমানের মূল্য হলো 1000 টাকা, ওর ইমানের দাম কত? 1000 টাকা। আবার মনে করেন আপনি চিন্তা করছেন আপনার 1000 টাকা নিয়ে কি হবে, আপনি ধনী মানুষ, আপনি একদিন রাস্তা দিয়ে গিয়ে দেখলেন একটা বিরাট বড় টাকার বস্তা পড়ে আছে, 1 কোটি টাকা তো হবে ভিতরে যাচ্ছে, ওই দিন আর কাউকে কিছু বলার দরকার নেই, আস্তে করে নিয়ে বাসার ভিতরে লুকিয়ে রাখবেন, আপনার ইমানের মূল্য 1 কোটি টাকা, 1 কোটি টাকা আসলে আপনার ইমান খতম, বুঝতে পারছেন? সবাই ইমানের একটা ক্ষমতা আছে, এই পর্যন্ত লিমিট আছে। অনেক বড় আলেম, তাকেও কেনা যায়, তারও একটা লিমিট আছে, ইমানের একটা চৌহদ্দি আছে, ওটা পার হলেই ও ভেঙে পড়ে ওখানে। তো এই জন্যই অনেক বড় বড় পীর সাহেবকে শয়তানে ওখানে গিয়ে আঘাত করে শেষ করে দিয়েছে, খতম করে দিয়েছে, পীর সাহেব হয়ে গেছে, ইবাদত বন্দেগী করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে। তো এখন শয়তানের পরীক্ষা নিয়ে হঠাৎ করে আল্লাহর আকৃতি ধারণ করে তাকে বলে, শোনো তোমার ইবাদত বন্দেগীতে আমি এত খুশি, তোমার নামাজ লাগবে না, যাও নামাজ মাফ করে দিলাম। তো নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছে। আরেকদিন আসে শয়তান, এসে বলে, শোনো তোমার এই ইবাদত বন্দেগীতে আমি এত খুশি হয়েছি, তুমি কি পোশাক পরবা, দুনিয়ার মানুষ তোমার কি দেখবে, এটা বাহ্যিক চক্ষু, অরিজিনাল যেটা আল্লাহ তাআলা তোমাকে যে পোশাকে সৃষ্টি করছে এই পোশাকেই তুমি থাকো, না ন্যাংটা বাবা, তো ন্যাংটা হয়ে গেছে। তো অনেক ইবাদত বন্দেগী করতে করতেও তারপরও ভণ্ড হতে পারে, অনেক বড় আলেম তারপরেও এক জায়গায় গিয়ে ইমান বিকৃত হতে পারে, অনেক বড় আবেদ ইবাদত বন্দেগী করেওয়ালা, তারও ইমানের একটা লিমিট আছে, সেখানে গিয়ে সে পদস্খলিত হতে পারে। এই জন্য কোন ব্যক্তি আশঙ্কা মুক্ত নয়। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আমাদের প্রতিটি ব্যক্তিকে হৃদয়ঙ্গম করতে হবে এবং বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের পাঠানোর পরে যে বিধিনিষেধগুলি দিয়েছেন এর ভিতরে হারাম খাদ্য থেকে আমাদের বাঁচতে হচ্ছে। আমরা অনেকেই সুদ ঘুষের সাথে জড়িত, ওটাকে মনে করি যে এটা তো বৈধই হয়ে গেছে, এটা হালাল, অবৈধ পন্থায় উপার্জন ওটাকে হালাল মনে করেই করছে। এগুলি থেকে কখনোই তওবা করে ফিরে আসার মানসিকতা আমাদের তৈরি হচ্ছে না। তো যারা এই অবস্থা অতীত হয়েছে, এই অবস্থায় আমরা যারা এতদিন পর্যন্ত অবস্থান করছি যে আমরা হারাম খাদ্য গ্রহণ করেছি, হারাম ভাবেই জীবিকা নির্বাহ করেছি, তাদের বাঁচার এখন করণীয় কি? যদি এই অবস্থায় মারা যান তাহলে তো ওই জাহান্নাম আছে, কিন্তু দুনিয়াতে এটা থেকে এখন দেহ তো তৈরি হয়ে গেছে হারাম থেকে, সুদ খেয়েছি বা ঘুষ খেয়েছি, ওটা তো ভিতরে ঢুকে গেছে, যেটা ঢোকার ঢুকছে, ওইটাকে প্রসেসিং করে এখন পদ্ধতি কি হালাল করার তরিকাটা কি? আল্লাহ তাআলা সেই পদ্ধতি বাতলে দিয়েছে। কি পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি, যদি আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকেন, কোনো ব্যক্তির হক নষ্ট করেছেন, তাহলে এইটার কোনো পদ্ধতি নেই, ওই ব্যক্তির কাছে ওই হক পৌঁছে দিতে হবে। আপনি সারাদিন কান্নাকাটি করে সেজদায় করে যদি আজকে থেকে সেজদায় করে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত, মাপ নেই,
কি করতে হবে? যা হক নষ্ট করেছেন ওই ব্যক্তির কাছে সেই হকের টাকা পৌঁছে দিতে হবে, তার আমানত তার কাছে পৌঁছে দিতে হবে। এছাড়া এটার কোনো মাপের কোনো দুনিয়াতে এটার পদ্ধতি নেই। এখন হতে পারে আপনি যার কাছ থেকে নিয়েছিলেন ওই বেটা মারা গেছে, এখন কি করবেন? তার কাছে তো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তার ওয়ারিস যদি জীবিত থাকে, তার ছেলে সন্তান নাতি এরা যদি জীবিত থাকেন তাহলে তাদের কাছে দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় নিরুদ্দেশ হয়ে গেছে, তাকে আর চিনিও না জানিও না সে কোথায় গেছে, তার সম্পর্কে কোনো হদিস নেই, সেই ক্ষেত্রে করণীয় হলো সেই পরিমাণ অর্থ, এটার আবার হিসাব আছে। আজ থেকে 40 বছর আগে 1000 টাকার মূল্য আর বর্তমানে 1000 টাকার মূল্য এক নয়। সেই হিসাব করে আপনাকে সেই পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে এতিমখানায় বিল্ডার বোর্ডিং এ দিয়ে দিতে হবে এবং নিয়ত করতে হবে এখানে যে সওয়াবটি হলো এই সওয়াবটি হলো সেই ব্যক্তি পাবে যার টাকা, যার আমানত আমি বক্ষণ করেছিলাম তার উদ্দেশ্যে এটা দান করে দিলাম। অথবা মসজিদে কোনো স্থায়ী কাজ করে দিলেন যেটা সদকায়ে জারিয়া চলতেই থাকে। আশা করা যায়, কাউকে নিশ্চয়তা দেয়নি, ওলামায়ে কেরাম বলেছেন আশা করা যায় এই ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু 100% গ্যারান্টি কেউ দিতে পারে না যে আল্লাহ মাফ করবেনই, এই গ্যারান্টি নেই। আশা করা যায় এই ওসিলায় আল্লাহ তাআলা তাকে কি করবেন? মাফ করে দিবেন। 2 নম্বর প্রক্রিয়া, যদি কোনো হকুল ইবাদত আপনি নষ্ট করেন না কিন্তু হালাল খাদ্য খান নাই, হারাম খাদ্য খেয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো তাওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করতে হবে, আর কোনোদিন খাবো না, এখন ছেড়ে দিলাম, ভবিষ্যতেও খাবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ অন্তর যদি সংশোধন হয়ে যায় তো দেহ, হাদিসের ভিতর আসছে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিকলি আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রক্রিয়া হলো আমালে সালেহা, বেশি বেশি এখন নেকির কাজ করতে হবে। মনে করেন আপনি আগে অন্যায়ভাবে মানুষের ক্ষতি করছেন বা মানুষের প্রতি অবিচার করছেন বা অন্যায় খাদ্য ভক্ষণ করছেন, এখন বেশি বেশি হালাল খাদ্য নিজে ভক্ষণ করবেন, অন্যদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন। যে লাইনে আপনার গুনাহ হয়েছে ওই লাইনে এটাকে কাটানোর জন্য সেই লাইনে ভালো কাজ করবেন। মানুষের হক মেনে গেছেন, এখন মানুষের হকগুলি পৌঁছানোর চেষ্টা করবেন। যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়াবেন, যারা গরিব দুঃখী তাদের পাশে দাঁড়াবেন, এতিম মিসকিনদের খাওয়ার ব্যবস্থা করবেন। এভাবে যে যে লাইনের সমস্যা সেই লাইনের সমস্যাটা কাটানোর জন্য সেই লাইনের কিছু ইবাদত বন্দেগীও আছে, ওইভাবে ইবাদত বন্দেগী করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের দেহটাকে পবিত্র করে দিবেন। এজন্য আসুন আমরা সকলেই তওবা করি। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কিন্তু কেউ কাজ করতে চায় না, দুনিয়াতে কেউ আমল করতে চায় না, এটা আমাদের বড় সমস্যা। এজন্য আজকে থেকে যে খাদ্য আমি গ্রহণ করব, এখন থেকে এক গ্লাস পানি খাইলেও আপনি হিসাব করবেন এই পানিটা আমার জন্য হালাল হচ্ছে তো, এটার সাথে কারো হক জড়িত নেই। আপনি একটু ভাত খাবেন, তাও চিন্তা করবেন যে এই খাদ্যটা আমার জন্য হালাল তো। হ্যাঁ, আপনি চিন্তা করলেই আপনি বের করতে পারবেন এটা হালাল খাদ্য না হারাম খাদ্য, এটা অন্যের হক জড়িত আছে না আমার হকের সাথে একমাত্র জড়িত আছে। এই সব মিলে আপনি চিন্তা ভাবনা করলেই একজন প্রকৃত জান্নাতি মানুষ হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন